প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন নারায়ণগঞ্জের আশাকাঙ্ক্ষার মূর্ত প্রতীক ও আগামীর সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত নারায়ণগঞ্জ নগরী করার স্বপ্নদ্রষ্টা নন্দিত নেতা জনাব জাকির খানের নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে একটি ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগের প্রেসক্রিপশনে মামলা ছিল। যেই মামলা বিগত 1.5 যুগেরও অধিক সময় তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আটকে রাখার চেষ্টা হয়েছিল। সত্যের জয় চিরজীবনী হয়, সত্য কখনো ধামাচাপা থাকে না। দালাল তৈমুরগণ, ওই বোরকা শামীমগণেরা বিভিন্ন ষড়যন্ত্র করেও, ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করেও জাকির খানকে দাবিয়ে রাখতে পারেনি। আমরা 1.5 যুগ আমাদের নেতার সৎ নেতৃত্বে, সঠিক নেতৃত্বে রাজপথে ছিলাম। আমরা হামলার শিকার হয়েছিলাম, মামলার শিকার হয়েছি, তবুও রাজপথ ছাড়িনি। আজ সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিঁড়ে নারায়ণগঞ্জের গণমানুষের দোয়ায়, গণমানুষের দোয়ার জোয়ারে আমাদের নেতা বেকসুর খালাস পেয়েছে। তার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। আপনাদের সকলের কাছে একটি আমাদের অনুরোধ, কেউ অতি উৎসাহিত হয়ে কোনো অনৈতিক কাজ করবেন না। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের আশাকাঙ্ক্ষার নেতা জনাব জাকির খান বলেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, সন্ত্রাসের মোকাবেলা করতে, চাঁদাবাজদের মোকাবেলা করতে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই সে আমাদের মাঝে সচরে উপস্থিত হবেন এবং তার নেতৃত্বে আগামীতে এই নগরী হকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দখলবাজ মুক্ত করে সারা বাংলাদেশের দৃষ্টিনন্দী স্থাপন করবেন নারায়ণগঞ্জ ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, নন্দিত নেতা জননেতা জনাব জাকির খানের পক্ষ থেকে ও তার পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের লাখো তরুণের হৃদয়ের সংগঠন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান তোলা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। মহামাটি গণমানুষের নেত্রী আবশ্যিন দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর সাম্য, মানবিক, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান জিন্দাবাদ। জননেতা জনাব জাকির খান জিন্দাবাদ। জিয়াতে শক্তি, জিয়াতে মুক্তি, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সকলকে।